রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আলোচনা করব ভাগবতের একাদশ দ্বাদশ অধ্যায়, দ্বাদশ স্কন্দের একাদশ অধ্যায় ক্রিয়াযুগ। তারপরে ভাগবতের মাহাত্ম্য নিয়ে ভাগবত সমাপ্ত করব। আবার নতুন করে আপনাদের সামনে কালকে থেকে নিয়ে আসবো, যদি রাধারানী কৃপা করেন আর সমস্ত সাধুগুরু বৈষ্ণব যদি কৃপা করেন, পুনরায় আবার ইচ্ছা আপনাদেরকে ভাগবত কথা শোনাতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাং দেবী প্রণমামি হরি প্রিয়। হে কৃষ্ণ করুণা সিন্ধু শ্রীরাধারো প্রাণবন্ধু, ব্রজবনি তার প্রাণনাথ। হে কৃষ্ণ করুণা সিন্ধু শ্রীরাধার প্রাণবন্ধু, ব্রজবনি তার প্রাণনাথ। মহেন পামর জীবে কাতর দেখিয়া কবে, কৃপায় করিবে আত্মসাৎ। রাধে মহেন পামর জীবে কাতর দেখিয়া কবে, কৃপায় করিবে আত্মসাৎ। কবে নিজ সাত শনে হে রাধিকা বিনোদিনী, শ্যাম মন বিময়িনী, মবর দমতি দুঃখী। হে রাধিকা বিনোদিনী, শ্যাম মন বিমোহিনী, মবর দমতি দুঃখী। কবে নিজ সাত শনে দেখা দিয়া দুঃখী জনে, শীতল করিবে দুয় আখি। রাধে শীতল করিবে দুয় আখি। রাধার সখী গণ মই বড় আকিঞ্চন, করুণা করিবে কবে মোরে। রাধার সখী গণ মই বড় আকিঞ্চন, করুণা করিবে কবে মোরে। বৃন্দা দেবী কবে মোরে বান্ধিয়া করুণা ডোরে, আকর্ষিয়া লবে ব্রজপুরে। বৃন্দা দেবী কবে মোরে বান্ধিয়া করুণা ডোরে, আকর্ষিয়া লবে ব্রজপুরে। ভব কবলিত চিত নাহি জানি হিতাহিত, ভব কবলিত চিত নাহি জানি হিতাহিত, সুখ মানে নরকে পরিয়া। হে যমুনা বৃন্দাবন রাধা কুণ্ড গোবর্ধন, কেশধরি ল উদ্ধারিয়া। হে যমুনা বৃন্দাবন রাধা কুণ্ড গোবর্ধন, কেশধরি ল উদ্ধারিয়া। হে গৌরাঙ্গ গদাধর কৃপাময় কলেবর, হে গৌরাঙ্গ গদাধর কৃপাময় কলেবর, কৃপাময় তব ভক্তগণ। রাধে কৃপাময় তব ভক্তগণ। কোমল খাতর জীবে এ ভীষণ ভবান্নবে, কোমল খাতর জীবে এ ভীষণ ভবান্নবে, কবে দিবে করাল বদন। রাধে কবে দিবে করাল বন্দন। হে রাধিকা বিনোদিনী, শ্যাম মন বিমোহিনী, মুবর দমতি দুঃখী। রাধে কবে দিবে করাল বন্দন। দ্বাদশ স্কন্দের একাদশ অধ্যায় ক্রিয়াযুগ বর্ণন। সৌনকাদি মুনিকয়ে অয়ে সুতবর
কইলে বিশেষ তত্ত্ব মোদের গোচর, বিশেষ তত্ত্ব অনেক কিছু তোমার কাছ থেকে ভাগবত কথা শুনলাম। মহাবিজ্ঞ তত্ত্ববিদ তুমি মহামতি, জিজ্ঞাসিব এক কথা তোমারও সম্পত্তি। চেতনা মাত্রেতে হয় দেবনারায়ণ, তান্ত্রিকেরা যেইভাবে করে উপাসন। নানা মতে তারা সবে কল্পনা করে, সেই কথা আমাদের কমাশয়। তান্ত্রিকেরা কিভাবে ক্রিয়া করে তা নিয়ে আলোচনা করো। ক্রিয়াযোগে জানিবারে ইচ্ছা হয় মনে, সেই কথা সুতবর কহে ক্ষণে। তাই সুতবর সুখদেব এই কথা বলেন আমাদেরকে। জগৎ তো নারায়ণের সৃষ্টি, কিন্তু তান্ত্রিকেরা কিভাবে বা তন্ত্র সাধনা করে যে কার্য করিলে যত জীবমুক্ত হয়, সে কথা আমারে দেব কহ মহাশয়। সুত কয়ে গুরুপদে করি নমস্কার, সে কথা কইব আমি নিকটে তোমার। সুখদেব বললেন যে আমি তোমাদেরকে আমার গুরুদেব চরণে আমি নমস্কার করি, তোমাদেরকে সেই কথা বলি। বেদতন্ত্রে বিষ্ণুর যে বিভূতি কতন, ব্রহ্মাদি আচার্য যাহা করিল বর্ণন। বেদতন্ত্রে গোবিন্দের বিভূতি আছে, সেই কথা মন দিয়া শুনো মুনিবর। নির্মিত বিরাট মূর্তির অতি ভয়ঙ্কর বিরাট মূর্তি। তাহাতে ভুবনত্রয় দর্শন হয়, চেতন বিনিষ্ঠ তাহা জানিবে নিশ্চয়। বিরাট পুরুষরূপ জানিবে ইয়ায়, পৃথিবী ইয়ার পদ শুনকই তাই। স্বর্গলোক ইয়ার হয় মস্তক গঠন, আকাশ ইয়ার নাভি সূর্য যে নয়ন। বায়ু সে নাসিকা হয় দিক সে শ্রবণ, প্রজাপতি মের হয় শুন বিবরণ। কালো সে আপন বায়ু শুন মহামতি, লোকপাল দুই রাহু মননিশাপতি। যুগ্ম বুরু হয় যেন রবির নন্দন, জ্যুষ্ঠা সদা হয় তার সুদৃশ্য দর্শন। লজ্জা হয় অদর রুষ্ট, ব্রহ্মাস্য হয় বৃক্ষরাজি রুমতার কেশ সমুদয়। সমস্ত বৃক্ষ হইল গোবিন্দের কেশ। ভুবলোক মানব দেহ যে রূপে নির্মাণ, ভুবলোক পৃথিবীর মানব দেহ যেভাবে নির্মাণ, আপন বিবৃতি সাত দেহ পরিমাণ। সেরূপ বিরাট দেহ জানিবে নির্মিত, সপ্তশে বিস্তুতি তাহা হবে পরিমিত। কৌস্তব দারণোচ্ছলে চৈতন্য দারণ, ইহাতে কহেন লোকে বিশুদ্ধ জীবন। সাক্ষাৎ শিবস্ব যা হৃদয়ে দারণ, তাহাই প্রতিভা হয় বিশ্ব বিমোচন। বনমালা রূপে তিনি শিয়মালা ধরা মায়া ধরা, আরো শুনো চন্দ্রময় পিতবাস পরা। আর যে করেনে তিনি প্রবণ দারণ, ব্রহ্মশত্রু রূপে তা তিমাত্র কতন। সাংখ্যযজ্ঞের উপকর্ণে কুণ্ডল মকর, মস্তকতে ব্রহ্মপদ ভূষণ সুন্দর। মস্তকে তার ব্রহ্মপদ ঠাই, মস্তকে তার কুণ্ডল, এত সুন্দর প্রভুর যে কুণ্ডল। বসিয়া আছেন সেই অনন্ত আসনে, অনন্ত শয্যাতে আমার বিষ্ণু। হয় তা জ্ঞান আদি যুক্ত তত্ত্ব শোনে। প্রাণতত্ত্বর উপসদা করেন দারণ, জলতত্ত্ব শঙ্কতেজ তত্ত্ব সুদর্শন। অসি চর্ম আকাশেতে তত্ত্বতমময়, কালরূপ সাংকদনু জানিবে নিশ্চয়। কর্ণময় তিনি রসে অস্ততে দারণ, বানরূপে হয় সে ইন্দ্রিয়াদিগণ। ক্রিয়াশক্তি মুক্ত যুক্ত হয়, রত তার হয় পঞ্চজে তন্মাত্রার রূপ কহিনু নিশ্চয়। মুদ্রা দ্বারা অভয় আদি রূপের প্রকাশ, সূর্যের মণ্ডল তার পূজারও আবাস। দীক্ষা দ্বারা যে সংস্কার আত্মার গঠন, দীক্ষা দিয়া সংস্কার করি আত্মার গঠন হয় না জীবের। শাস্ত্রের বচনিয়া মিথ্যা কবু নয়, এটা মিথ্যা নয়, কারণ দীক্ষা এমন একটা বস্তু, দীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার দেহ পবিত্র হবে। তা আজকে একটা সত্যি কথা আপনাদেরকে বলি। আমি যখন ছোট ছিলাম, আমার গুরুদেব যখন আমাকে দীক্ষা দিয়েছিলেন,
গুরু মন্ত্র যখন কানের মধ্যে দিয়েছিলেন, আগুনের মতো মনে হয় একটা কিছু আমার ভিতরে প্রবেশ করলো। তাই দীক্ষা, সত্যিকারের সদ্গুরু যখন দীক্ষা দেবেন না, আপনার দেহ সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে হৃদয় সিংহাসনে রাধারানীর শ্রীচরণ স্থাপিত হবে। তাই গুরুর প্রতি সবসময় পিতৃজ্ঞান স্বরূপ হিসাবে গুরুর কাছ থেকে থাকবেন। ভগবান প্রতি যেই পরিচর্যা করে, স্বীয় পাপ কয় তার হইবে সত্তরে। এইরূপ দ্বিজবর জানিও সকল, আরো কথা আর কথা শুনো হইবে মঙ্গল। হস্তলিত লীলাপদ্য যাহা দৃশ্য হয়, ঐশ্বর্যাদি 6 গুণ জানিবে নিশ্চয়। ধর্ম আর যশ তার চামর ব্যঞ্জন, ছত্ররূপ হয় তার বৈকুণ্ঠ ভুবন। কৈবল্য রূপেতে গৃহে অবয় যে হয়, কহিলাম তত্ত্বকথা শুন মহাশয়। বেদত্রয় রূপ তার গরুর বাহন, স্বয়ং সে যজ্ঞরূপ শুন মুনিগণ। স্বয়ং যজ্ঞরূপ আমার প্রভু। আরো শুন দ্বিজবর অপূর্ব কথন, পদ্যন্য অনিরুদ্র কৃষ্ণ সংকর্ষণ। এই 4 শ্রেষ্ঠ মুনি জানিও নিশ্চয়, এই 4ই হল শ্রেষ্ঠ মূর্তি আমার প্রভুর। পদ্যন্য অনিরুদ্ধ কৃষ্ণ সংকর্ষণ শ্রেষ্ঠ মূর্তি। এই মূর্তি বুহ যা বেদোক্ত হয়, এইগুলা থেকে বেদোক্ত হয়েছে। দেবতা কারণ এই হয় ভগবান, নিজ মহাতত্ত্বপূর্ণ রহে সর্বস্থান। আপন মায়াতে বিশ্ব করেন সৃজন, আপন মায়াতে বিশ্ব সৃজন। এই দেহ সনাতন, এই গাছপালা লতা বৃক্ষ পৃথিবী সব সনাতন। তাই আপন মায়াতে বিশ্ব করেন সৃজন, তাহারও মায়ায় পুনঃ হয় বিনাশন। এই হেতু ব্রহ্ম আদি নামকে আত হয়, ভক্তজনে জ্ঞান রূপে আত্মাতেই হয়। হে কৃষ্ণ অর্জুন যথা বিঞ্চি বংশ সার, বিঘ্নকারী কত্রবংশ করিলে সংহার। হে গোবিন্দ তব যশ গায় সর্বজন, নারদাদি ঋষি যত করেন চিন্তন। তব যশ গান করে গোপনারী দল, শ্রবণ তোমার নাম হয় যে মঙ্গল। ভক্ত রক্ষাকারী হরি দেবনারায়ণ, শয্যা হতে প্রাতকালে উঠি যেই জন। তোমারও চরিত্র বার্তা কহেন এক মনে, যেই চায় শীঘ্র গতি বিষ্ণুর সদনে। অবিলম্বে ব্রহ্মপদ্ম প্রাপ্ত সেই হয়, ব্রহ্মের জানিতে সেই পারিবে নিশ্চয়। সুবোধর চিরগীত ভাগবত সার, ক্রিয়াযোগ্য কথা হয় যাহাতে প্রচার। 12 অধ্যায় ভাগবতের মাহাত্ম্য। সুত কয়ে হরিপদে পনতি আমার, মুনিগণ পদে আমি করি নমস্কার। অসংখ্যা পনতি করি দ্বিজের চরণে, সনাতন ধর্ম আমি কইব এক্ষণে। যে সকল কথা মুড়ে সবে জিজ্ঞাসিলে, শ্রবণের যোগ্য যাহা সকলে শুনিলে। কহিলাম তত্ত্বকথা বেশের কৃপায়, কৃষ্ণর চরিত্র যত কহিনু কথায়। অদ্ভুত সে লীলা কথা কহিনু বর্ণন, ভগবান ঋষিকে সেই নারায়ণ। ভক্তাধীন ভগবান পাপ নাশকারী, সর্বস্থানে বিরাজন মুকুন্দ মুরারি। সব স্থানে পাপ নাশের জন্য মুকুন্দ মুরারি রূপে স্থাপন করেন। তাহার স্বরূপ আমি কহিনু নিশ্চয়, জগত উৎপত্তি স্থিতি যাহাতে প্রলয়। তোমাদের কাছে যাহা কহিনু বর্ণন, ভক্তিযোগে গুণাশ্রয়ী বৈরাগ্য কখন। মম পাশে অবহেলে শ্রবণ করিলে, পরীক্ষিত উপকায়ান সকলে শুনিলে। নারদের উপাখ্যান অপূর্ব কাহিনী, পরীক্ষিত কি কইলা সুখ যেবতিনি। যেসব সংবাদ আমি করিয়া আছি তবে, পরীক্ষিত প্রান্তে আগ শুনিয়াছ সবে। মহানন্দে সে সকল করিনু বর্ণন, বিদুর উদ্ভব আর যত কথোপকথন। বিদুর মিত্রয় কহে সংবাদ সকল, পুরাণ সংহাত সংহিতা যত কর্মাদি মঙ্গল। সে সকল শুনিয়াছ আমারও সদনে, প্রাকৃতিক দৃষ্টি
মতো যেন সর্বজনে। সপ্তস্বর্গ বিকারাদি ব্রহ্মাণ্ড সৃজন, বিরাট পুরুষ যথা কহিনু বর্ণন। তাদের স্বরূপ আমি কহি বিধি মতে, স্থূলসুক্কা কালগতি নাবিপদ্য হতে। ব্রহ্মার উৎপত্তি হয় সুনসার উদ্ধার, সমুদ্র হইতে এই পৃথিবী উদ্ধার। মহাদৈত্য হিরণ্যক হইল নিধন, এইসব কথা আমি করেছি বর্ণন। স্বর্গমত্ত রসাতলে সৃষ্টি যাতে হয়, স্বয়ম্ভুর মনুসৃষ্টি যাতে সমুদয়। রূপবিদ্যা প্রকৃতির যে হয়েছে বর্ণিত, ভগবান মহামুনি কপিল কথিত। দেবহূতি সহতারা কথোপকথন, নর ব্রহ্ম সমুৎপত্তি দক্ষের মুক্ষণ। পিতুর চরিত্র আর ধ্রুবের চরিত্র, শেখস্তকল কথা পূর্বে হয়েছে কথিত। নারদ সংবাদ প্রিয়ব্রত উপখ্যান, বলত চরিত্র পূর্বে হয়েতে ব্যাখ্যান। দীপ সিদ্ধ পর্বতাদি বর্ষশ্রুত সতী, করিয়াছি পূর্ব যে সব এসব ভারতী। পূর্বে করিয়াছি আমি এদেরও বিষয়, জ্যোতিষ চক্রে স্থূল পাতাল নিশ্চয়। নরকের স্থানদত করেছি বর্ণন, করিয়াছি অপুত্র যে দক্ষের জনন। দক্ষ কন্যা পুত্র হয় প্রচেতা হইতে, দেবাসুর নর নাগ জন্মে পৃথিবীতে। তির্যক খগাদি উৎপত্তি বর্ণন, বৃত্রাসুর জন্মনাশ দিতি পুত্রগণ। দৈত্যরাজ উপখ্যান প্রহ্লাদ চরিত্র, অপূর্ব কাহিনী সব হয়েছে বর্ণিত। গজেন্দ্র মুখ্যত যত মন্বন্তর আর, হয়গ্রীব আদি সব বিষ্ণু অবতার। মৎস্যকুর্ম নরসিংহ রূপ যে বামন, অমৃত লাভের সমুদ্র মন্থন। মহাযুদ্ধ অসুরের সহদেবগণ, ইক্ষ্বাকুর জন্ম আর বংশের কীর্তন। পদ্মুন রাজার বংশ ইলা উপখ্যান, চন্দ্র আর সূর্যবংশ প্রকৃতি আখ্যান। নিগরাজ কাহিনী যে বংশের বিস্তার, রামচন্দ্র দাশরথী দয়ার আধার। যাহাতে সবার হয় পাপের মোচন, জনকের জন্ম হয় নিমি বিনাশন। পৃথিবী নিকট্র যে বিগুরাম হতে, করিয়াছি এইসব সবার সাক্ষাতে। হইল সুমবংশ আর ভরতের কথা, দুম্মন্ন নৌষা শান্তনু বারতা। তাহাদের পুত্রগণ যজাতিত নয়, যদুবংশশালী যত আছে সমুদয়। যেই বংশে নারায়ণ জন্ম লভিল, বসুদেব গিয়ে হরি উদ্ধব হইল। নন্দালয়ে নন্দ্র গিয়ে হইয়া উদয়, অগ্রাসুর গাতিসে দেবদামোদয়। শিশুকালে পতুনার করিলে নিধন, তৃণাবর্ত আদি দৈত্য বিনাশন। ব্রহ্মকীর্ত বৎসচর্য আদি কার্য যত, ধেনুক পলম্বে আর করিল নিহত। দাবাগ্নি গোকুলের করেন রক্ষণ, নন্দের মুক্ষণ আর কালীয় দমন। কন্যার বর্তচর্যা বিপ্র অনুতাপ, যজ্ঞপত্নী সন্তোষাদি বিধির কলাপ। ইন্দ্র আর সুরবীর যজ্ঞ বিবরণ, উদ্ধার করিল হরি গিরি গোবর্ধন। আমার প্রভু ভক্তের উদ্ধারের জন্য গিরি গোবর্ধনকে উদ্ধার করছেন। নিশাতে রাসের কিরা হইয়া লইয়া যুবতী, কেশির নিধন শঙ্খচূড়ের দুর্গতি। পরে ব্রজপুরে হয় অক্ষুর আগমন, ব্রজস্থি বিলাপ আর রামকৃষ্ণের গমন। চানুর মুষ্টিক গজ কংসের বিনাশ, মথুরা দর্শন আদি গুরুগৃহে বাস। মৃত গুরুপুত্রে আনি প্রদান করিল, জরাসন্ধ আক্রমণ সৈন্য বিনাশিল। যবন নিপতিবধ কুলস্থলী বাস, স্বর্গেতে সুধর্মা পুরী করেছে প্রকাশ। পারিজাত হরণাদি রুক্মিণী প্রণয়, মহাযুদ্ধে মহাদেব হয় পরাজয়। বানবুজ ছেদ আর তনয়া হরণ, পরে বহু রাজগণে করিল হরণ। এ সকল কথা আমি করেছি প্রকাশ, কুরু পাণ্ডবের যুদ্ধে ভূপতি বিনাশ। আর বলিয়াছি বারাণসীর দাহন, বিপ্রপাশে যদুবংশ সমূলে নিধন। বাসুদেব উদ্বের কথা মনোহর, আত্মজ্ঞানের কর্ম আদি শ্রবণ সুস্বর। যুগ প্রভাতেতে হরি লীলাতে আগ করে, তোমাদের কাছে সব কই শ্রদ্ধা বলে। যুগধর্ম কলিধর্ম সকল প্রলয়, পরীক্ষিতের দেহতে কার্য সমুদয়।
বেদের বিভাগ মার্কণ্ডের উপেক্ষান, অদ্ভুত কাহিনী সব হয়েছে ব্যাখ্যান। ঈশ্বরের লীলা আদি যত অবতার, কর্ম আদি সমুদয় করিলা বিস্তার। তোমাদের নিকটতে করেছি কীর্তন, অদ্ভুত কাহিনী এবে করহ শ্রবণ। যদি কোনো জন হয় পতিত স্থলিত, ক্ষুদায় বিবসঙ্গ হইয়া পীড়িত, উচ্চস্বরে হরিনাম করে করে উচ্চারণ, সর্বপাপে হবে মুক্ত হবে হয় সেই জন। যে ব্যক্তি শ্রবণ করে প্রভাব তাহার, যে ব্যক্তি ভাগবত শ্রবণ করে তার প্রভাব তাহার, নাম কর্ম কীর্তন যে করে বারবার, ভগবান তার চিত্তে করিয়া প্রবেশ, নানাবিধ পাপ তার করেন নিঃশেষ। সূর্য যথা প্রকাশিয়া নাশে অন্ধকার, অতি বাতে মেঘ যথা দায় অন্নদার। সেই মতো মানবের পাপের মোচন, কৃষ্ণ নাম উচ্চাতরে জানিবে তখন। সে কথা শ্রীকৃষ্ণের নাম মাত্র নাই, যে কথাতে শ্রীকৃষ্ণের নাম মাত্র নাই, সে সকল মিথ্যা কথা জানিবে সদাই। ভাগবত গুঞ্জায় প্রকাশিত হয়, সত্য মঙ্গল তাহা হয় পুণ্যময়। যাতে শ্রীকৃষ্ণের আসে যশেরও কতন, রমণীয় হয় তার সর্বদা নতুন। মনেতে উৎসাহ তাই হয় নিরন্তর, শুষ্ক মানবের দুঃখের সাগর। ঈশ্বরের কর্ম যদি অর্পিত না হয়, নিরন্তর সেই কর্ম হয় দুঃখময়। শ্রীকৃষ্ণের চরণতে ভক্তি আছে যার, অশুভ বিনাশ তার হয় অনিবার। সমস্ত অশুভ না বিনাশ হয়ে যাবে। সত্য শুদ্ধি লাভ হয় শ্রীকৃষ্ণের নামে, বৈরাগ্য উদয় এই দ্বারা দামে। আত্মভূত সর্ব প্রাপ্য যিনি নারায়ণ, সর্বদা বঞ্জনা তারে করে মুনিগণ। সে কারণে সর্বশ্রেষ্ঠ তোমরা ব্রাহ্মণ, মহাবাগ হও সবে জানিবি লক্ষণ। ব্রহ্মা ইন্দু শঙ্করাদি স্তব করে যার, সেই নারায়ণ পদে করি নমস্কার। ব্রহ্মা আদি যারা স্তব করে, সেই অনাদি আদি বিষ্ণুর চরণে আমার নমস্কার। অজ অনন্ত যিনি অদ্ভুত মুরারি, জগতের সৃষ্টি স্থিতি আরো লয়কারী। সর্বশক্তিমান সেই সর্বমূলাধার, তাহারও চরণে আরি আমি করি নমস্কার। তাহার মাহাত্ম্য যত শুনিলে সকল, এক্ষণে কইব বাক্য পরম মঙ্গল। প্রকাশিল শ্রীহরি লীলা মনোহর, তাহাতে নিমগ্ন সদা যাহার অন্তর। পরমার্থ প্রকাশক যেই বেদব্যাস, পুরাণ সংহিতা ভাবে করিলা প্রকাশ। তার পুত্র সুখদেব পাপ নিস্তারিতে, মহাজ্ঞানী ভাগবত আনেও বনিতে। শ্রীয় সুখে স্থিত্ব তার পরিপূর্ণ হয়, অন্য দ্রব্য কবু তার অতিনাই হয়। তার উপদেশ অসংখ্য যে তোমা আমার পনতি, সুবুধ মাগিছে যেন থায়ে রহে মতি। আজ আমরা ভাগবতের সমাপ্তি করলাম। কালকে ত্রয়োদশ, ভাগবতের কতটা শ্লোক আছে এই নিয়ে আলোচনা করব। ভাগবতের আমি আপনাদের কাছে লাইভে আসিয়া সুবোধ রচিত ভাগবত, সম্পূর্ণ ভাগবত আপনাদের কাছে আমি একটা অধ্যায় করে সম্পূর্ণ করে শেষ করেছি। এই ভাগবতের বিশাল জ্ঞান সাগর শেষ হয় না, আবার পুনরায় নিয়ে আসবো আপনাদের কাছে। এই দেহ সনাতন, পৃথিবী সনাতন, অগ্নি বায়ু গাছপালা লতা বৃক্ষ সব সনাতন। তাই পরনিন্দা পরচর্চা সব কিছু ত্যাগ করবেন। কাউকে নিন্দা করবেন না, পরধর্মকে নিন্দা করবেন না। সব সময় নিজ স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম বহাবয়, নিজের ধর্মতে নিধন হওয়া ভালো। তাই সব সময় চেষ্টা করবেন আপনি যা ওই কলা গাছতা সব কিছুর মধ্যে গোবিন্দকে দর্শন করবেন। সব কিছুর মধ্যে গোবিন্দকে দর্শন করবেন। কোনোদিন পরনিন্দা পরচর্চা করবেন না। এই ভাগবত কথা কালকে থেকে আবার পুনরায় প্রথম অধ্যায় থেকে নিয়ে আসব। আপনাদের চরণ দুলি আমার মস্তকে দিয়ে আমাকে কৃপা করেন। সমস্ত সাধুগুরু বৈষ্ণবে আমাকে কৃপা করবেন। যদি এই ভাগবত কথা লাইভে আসিয়া যদি কোনো ভুল করি থাকি,
সাধুগুরু বৈষ্ণব পণ্ডিত মহাজনগণ সবের চরণে আমার দণ্ডবত প্রণাম। আপনারা আমাকে কৃপা করবেন যেন শেষের দিনে বৃন্দাবনে আমি রাধা রাধা নাম করে রাধারানীর যুগল চরণে দেহকে রাখতে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। আজকে আলোচনা করি 13 অধ্যায় ভাগবতের শ্লোক সংখ্যা। কতগুলো শ্লোক আছে? সুত কয়ে মুনিবর কর শ্রবণ, ব্রহ্মা ইন্দ্র রুদ্রযম বরুণ পবন। দিব্য স্তুতি দিয়াস্তব করেন যাহার, সামবেদী জারগীত গায়েও নিবার। যোগীগণ দিয়ানে মগ্ন হয়ে সর্বক্ষণ, আপন হৃদয়ে যারে করেন দর্শন। অন্ত নাই পায় যার সুরাসুর যত, তার পদে পণিপাত করি শত শত। পৃষ্ঠদেশে ব্রাহ্মমান পর্বত বস্তুত, কুণ্ডয়ন হেতু যিনি নিদ্রা বিভূত। তার সংস্করণে বসে সমুদ্রের জল, অদ্যাবধি শ্রুতরূপে বয়ে অবিরল। কুর্মাকৃতি সে হরির নিঃশ্বাস পাবন, তোমাদের নিরন্তন করুক পালন। পুরাণের শ্রেষ্ঠ হয় ভাগবত সার। 18 পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ হইল ভাগবত। ইয়ার শ্রবণে পুণ্যের সঞ্চার হয়। ইয়ার শ্রবণ পাঠে যে মাহাত্ম্য হয়, এক্ষণে কই সেই তত্ত্ব সমুদয়। ব্রহ্মপুরাণের শ্লোক 10,000। ব্রহ্মপুরাণের শ্লোক হইল 10,000। পঞ্চাঙ্গ সহস্র পদ্ম পুরাণেতে আর, বিষ্ণু পুরাণেতে 13,000 জানিবে। 24,000 শিবপুরাণে জানিবে। শিবপুরাণে 24,000 শ্লোক আছে। ভাগবতে 18 সহস্র নির্ণয়, 18 সহস্র নির্ণয়। 25,000 শ্লোক নারদ পুরাণেতে রয়। মার্কণ্ডেয় পুরাণেতে 9,000, মার্কণ্ডেয় পুরাণেতে 9,000 শ্লোক আছে। অগ্নি পুরাণে 400 সহস্র আধার। 14,000-এর বেশি ভবিষ্য পুরাণ। ব্রহ্ম বৈবর্ত পুরাণ হয় 18,000 শ্লোক। 11,000 লিঙ্গ পুরাণ শ্লোক। লিঙ্গ পুরাণেতে আছে 11,000 শ্লোক। 24,000 শ্লোক আছে বরাহ পুরাণেতে। 181 যে হাজারো স্কন্দেতে, স্কন্দ পুরাণে আছে 181,000 শ্লোক। 10,000 শ্লোক হয় বামনেতে, বামন পুরাণে। কুর্ম পুরাণেতে হয় 17,000 শ্লোক। 14 সহস্র যে মৎস্য পুরাণে, 14 সহস্র যে হয় 14,000। 19,000 শ্লোক হয় গরুর পুরাণেতে। 12 সহস্র শ্লোক ব্রহ্মাণ্ড পুরাণে, 12 সহস্র শ্লোক হয় ব্রহ্মাণ্ড পুরাণে। এইরূপে সমুদয় পুরাণ মাঝেতে 4 লক্ষ শ্লোক হয়। সংখ্যা তাহাতে বিরাজে, তার মধ্যে ভাগবত 18,000। সপ্তাহে ভাগবতের মধ্যে 18,000 শ্লোক। 8,000 শ্লোক, 8,000, 18 না, ভাগবতে আছে শুধুমাত্র 8,000 শ্লোক। শুনকই মনীষবে প্রকাশ তাহার, পিতামহ ব্রহ্মা নাভিপদ্মে রয়। তারে দিল ভাগবত হরিদয়াময়। হরিদয়াময় তাকে ভাগবত দান করলেন। ইয়ার আদিতে মধ্যে তার আর অবসানে বৈরাগ্য সংযুক্ত হরিলীলার ব্যাখ্যানে। এই কথামিত হয় অতি মনোহর, তাই দেবগণ সানন্দ অন্তর। আত্মার একত্বরূপী সর্ববেদসার, অদ্বিতীয় বস্তু মাঝে প্রয়োজন তার। আরো শুনো মহামতি কইছে বচন, ভাদ্র মাসে পূর্ণিমায় অতিথি সেবন। স্বর্ণের আসন সময় এই যে পুরাণ, দান করো একান্তেতে হয়ে নিষ্ঠপ্রাণ। ভাগবত পুরাণ দান করবেন একনিষ্ঠ হয়ে, নিশ্চয় পরমগতি লবে সেই জন। আরো শুনো মহামতি অপূর্ব কথন, অমৃত সাগর সম ভাগবতের সার। যতদিন শ্রুত নাই হয় কবুয়ার, ততদিন সাধুগণের সমাজে নিশ্চয়
অন্য অন্য পুরাণের সমাদর হয়। এই ভাগবত হয় বেদান্তের সার, রসনার পান নাই করে একবার, কিছুতেই তৃপ্ততার নাই হয় মন, নদী মধ্যে যথা গঙ্গা দেবনারায়ণ, ভক্তি মধ্যে কেয়াত যথা শঙ্কর দেবতা, পুরাণের মধ্যে তথা ভাগবত কথা, পুরাণের মধ্যে হইল সবচেয়ে শ্রেষ্ঠ ভাগবত কথা। নির্মল পরম জ্ঞান তার মাঝে রয়, পরম বৈরাগ্য এতে আবিষ্কৃত হয়। ভক্তি সহ যেজন করে শ্রবণ, বিচার করিয়া তার কয়ে অধ্যয়ন। চরমে পরম গতি তাহার নিশ্চয়, মহাপাপে মহাপাপী তাহে মুক্ত হয়। জ্ঞান লোকে পূর্বকালে যেই মহাজন, যতনে প্রকাশ্য এই ব্রহ্মার সদন। ব্রহ্মা তায়ে মহাঋষি নারদেরে দিল, কৃষ্ণদ্বৈপায়ন পরে প্রদান করিল। ব্রহ্মা দিলে নারদকে, আর নারদ কৃষ্ণদ্বৈপায়নকে ভাগবত প্রকাশ করার জন্য আজ্ঞা। সুখদেবর কাছে আর পরীক্ষিত প্রতি উপদেশ দান করে কৃপা করে অতি। সেই শুদ্ধ সুরমিল অমৃত সমান, পরম সত্যর মুরা করি সদা ধ্যান। মুমুক্ষু ব্রহ্মারে যিনি করে হয়ে কৃপাবান, ব্যক্ত করে ভাগবত সুদার সমান। সেই সর্বসাক্ষী হরি প্রভু নারায়ণ, তার চরণে আমি করিন বন্দন। ব্রহ্মরূপী যুগন্ধতে সুখগুণ দাম, তার পদে নমস্কার করিও বিরাম। রাজা পরীক্ষিত যিনি এ সংসার শেষে, মুক্ত করে যিনি যিনি নানা উপদেশে, তার পদে কোটি কোটি মম নমস্কার। ভাগবত কথা হয় জগতের সার, শ্রবণে পটন পাপী সদ্য মুক্তি পায়, মহাপাপী দুরাচার বৈকুণ্ঠেতে যায়। ভাগবত কথা যার তাকে গৃহেতে, ধনধান্য বৃদ্ধি পায় তাহার বংশেতে। যার করে ভাগবত তাকে তার ধন ধান্য বৃদ্ধি পায়। সুখ দুঃখ জোড়া তার নয় কদাচন, বংশবৃদ্ধি হয় তার বেদের বচন। তার করে বংশবৃদ্ধি হবে। সাগর সুরজ অচলা হইয়া লক্ষ্মী সেই গৃহে রয়, কোনো মতে নাই তাকে তার কোনো শত্রু ভয়। কঠোর জটর বাস কদাচনা হয়, সমনে বয় তার কবু নাই রয়। হরি বিনা নাই গতি এ জগতে আর, সদাভাব হরিপদে পাইব নিস্তার। এক মনে একান্ত মনতে বোঝ তাহার চরণ, অনায়াসে গুছে যাবে ভবের বন্ধন। হরিপদে মন যা রহে অনুক্ষণ, কোনো বিঘ্ন তার নাই হয় কদাচন। দ্বাদশ স্কন্দাদে হরি লীলা বিবরণ, সুবোধর ছিল এই শাস্ত্রের বচন। সাধুজন কাছে মম এই নিবেদন, দোষ যা আছে মম কর সংশোধন। ভাগবত ভাগবত প্রীতি হরিধ্বনি বল হরি বল বল হরি। ভাগবত ভাগবত প্রীতি হরিধ্বনি বল হরি বল বল হরি। ভাগবত ভাগবত প্রীতি হরিধ্বনি হরি বল বল হরি। ফেসবুকে লাইভে আসিয়া সম্পূর্ণ সুবোধ রচিত ভাগবত আপনাদের কাছে আমি নিয়ে আসছি। একটা কথা বাদ দিন এইসব নিয়ে আসছি। যদি কোনো ভুল ত্রুটি সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ পণ্ডিত সবাই আমাকে ক্ষমা করবেন, চরণধুলি মস্তকে দিয়ে আমাকে কৃপা করবেন, যাতে আমি পুনরায় আবার এই ভাগবত আপনাদের কাছে নিয়ে আসছি কাল থেকে। সবাই উপস্থিত থাকবেন। সবার মঙ্গল, সমাজের মঙ্গল, বিশ্বের মঙ্গল, এটাই আমাদের কাম্য। রাধে শ্যাম, রাধে রাধে।